আসসালামু আলাইকুম, রান্নাবান্না চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম ইলিশ পাতুরির রেসিপি। তো আজকে আমি পাটায় মশলা বেটে হাতে মেখে ইলিশ পাতুরির রেসিপি তৈরি করব। এই জন্য আমি মশলাগুলোকে বেটে নিচ্ছি। এখানে সরিষা বেটে নিচ্ছি আর পেঁয়াজ বেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ। তো ইলিশ মাছে বেশি মশলার প্রয়োজন হয় না। আর এখন আমি ইলিশ মাছটা কেটে নিচ্ছি। ইলিশ মাছটা আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি পাতুরি বানানোর জন্য। ইলিশ মাছে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না, কম মশলায় ইলিশ মাছের জন্য ভালো হয়। এখানে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে মশলাগুলোর মধ্যে আমি হলুদ, মরিচের গুঁড়া আর সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি আর মাছগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন মাছগুলো মাখানো শেষ আমার। আর এখন এই যে লাউয়ের পাতা নিয়েছি, কচি কচি লাউয়ের পাতার মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে এভাবে ভাঁজ দিয়ে একদম পাতুরির আকারে করে নেব। তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে পাতুরিগুলো ভেজে নেব। ইলিশ পাতুরি যে কোনো পাতুরি খেতে খুবই মজার হয়, আর ইলিশ পাতুরি তো আরও বেশি মজার হয়। জানি না কে কীরকম খেয়ে থাকেন। তো আমি এইভাবেই ইলিশ পাতুরি তৈরি করি। তো আমার ইলিশ পাতুরি একদম রেডি হয়ে গেল। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আজকের ইলিশ পাতুরি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো একটা পাতুরি আমি খুলে দেখাচ্ছি। তো আজকের এই পাতুরি রেসিপিটা বেশ দারুণ হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুবই সুস্বাদু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।